মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গাপুজো 2025-এর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত। তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে বলো দাদা সোদপুরের দুর্গাপুজোর আপডেট দাও। তোমাদের কথা মতন আজ আমি চলে আসলাম সোদপুরের দুর্গাপুজোর আপডেট তোমাদের সাথে শেয়ার করব বলে। বেশ কিছুদিন ধরে শরীর খারাপ, অনেক জায়গায় ভিডিও করতে যাওয়ার ছিল, তাই জন্য সেরকমভাবে ভিডিও আমি আনতে পারছিলাম না। বাট আজ আমি চলে আসলাম সোদপুরের সেরা কিছু পুজোর রুট গাইড তোমাদের সাথে শেয়ার করব। কতটা কি প্রস্তুতি হয়েছে আমি নিজেও এখনও সেরকমভাবে জানি না। আমি শুরু করছি সোদপুর তীর্থভাবতী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির যে পুজো মণ্ডপ হচ্ছে সেই পুজো মণ্ডপ থেকে। তোমরা পানশিলা ঠাকুরবাড়ি থেকেও শুরু করতে পারো বা তোমরা সোদপুর শহীদ কলোনি থেকেও শুরু করতে পারো। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনও যারা আমাকে ছিল না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। মা দুর্গার আগমনে উল্লাসে সোদপুর তীর্থভাবতী হাই স্কুলের মাঠের পুজো মণ্ডপের সিনেমেটিক শট তোমাদেরকে দেখালাম। আজকের আকাশটা বেশ দারুণ লাগছে। এই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা মেন রোড, বা তোমরা যদি সোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরে তীর্থভাবতী মোড় নেমে কিছুটা হেঁটেই তোমরা খুব সহজেই চলে আসতে পারো। মানে তীর্থভাবতী মোড়ে নামলে হাঁটা পথে 2 থেকে 3 মিনিটের দূরত্বেই তোমরা চলে আসতে পারো তীর্থভাবতী হাই স্কুলের ঠিক সামনে। এই রয়েছে হাই স্কুল, হাই স্কুলের সামনেই হচ্ছে এই পুজো মণ্ডপ। তো চলো আস্তে আস্তে করে ভেতরের দিকে আমি প্রবেশ করি এবং তোমাদের সাথে শেয়ার করি। আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। পুজো আসতে আর মাত্র 1 মাসেরও কম সময়ের অপেক্ষা। সোদপুরের দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সোদপুর তীর্থভাবতী হাই স্কুলের ঠিক সামনে। এবছরের নিবেদন যেটা আমি জানতে পেরেছি, এখনও থিম সম্পর্কে আমি সেইভাবে জানি না, পুরনো রাজবাড়ি বা পুরনো জমিদার বাড়ি করা হচ্ছে। দেখতেই পারছো প্যান্ডেল প্রস্তুতির যে কাজ চলছে জোর কদমে। পুজো মণ্ডপে ঢোকার জন্য এই রয়েছে এখন আপাতত মেন প্রবেশপথ। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য যেমন কাজ বন্ধ ছিল, তেমনই এখন কাজ চলছে জোর কদমে। সামনের দিকে যেমন আমরা দেখতে পাচ্ছি অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে, এদিকে বাঁশ পড়ে রয়েছে, এদিকে বাটাম অনেক পড়ে রয়েছে এবং এই দিকে বাটাম দিয়ে নানা রকম স্ট্রাকচার তৈরি করা রয়েছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব এবং এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি ফাইবারের কিছু পিলার রয়েছে পুজো মণ্ডপ তৈরি করার জন্য। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। ঢাকের পিঠে পড়লো কাঠি। সোদপুর তীর্থভারতী সার্বজনীন দুর্গা উৎসব সমিতির প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি এবং ভেতরের অংশ তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এই রয়েছে মেন প্রবেশ পথ, মানে ভেতরে যাওয়ার জন্য ভেতরের অংশ তোমাদের সাথে শেয়ার করছি। পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। বাইরের অংশ তোমাদের সাথে শেয়ার করলাম, চলে আসলাম ভেতরের দিকে। ভেতরের দিকে যেটা দেখতে পাচ্ছি 25% মতন কাজ করা রয়েছে। এই যে পিলারগুলো তোমরা দেখছো, এই পিলারগুলো ফাইবার দিয়ে তৈরি করা রয়েছে। ওপরেও যেমন দেখতে পাচ্ছি নানা রকম ডিজাইন করা রয়েছে এবং ওপরের দিকে ঝাড়বাতি দেওয়া হবে। মাঝামাঝি অংশে যেমন বসবে মাতৃ প্রতিমা। সোদপুর তীর্থভারতী সার্বজনীন দুর্গা উৎসব সমিতির পুজো মণ্ডপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন যেমন প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। যখন ঠাকুর দেখতে আসবো আমরা, মানে বিশেষ করে আমি তো আসবোই, তোমাদের সাথে শেয়ার করবই। আর যখন সাধারণ মানুষ আসবে না, মানে এই যে জায়গাটা দেখছো, মানে হিউজ পরিমাণের ভিড় হয়ে থাকে। সো সোদপুর তীর্থভাবতী সার্বজনীন দুর্গা উৎসব সমিতির পুজো মণ্ডপ দেখানোর পর এরপর আমি চলে যাব সোদপুর বিজয়পুর টাউন ক্লাব বা এসবি টাউনের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আস্তে আস্তে করে যাওয়া যাক এবং লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা এখানে কীভাবে কি আসবে। সোদপুর তীর্থভারতী সার্বজনীন দুর্গা উৎসব সমিতির পুজো মণ্ডপ দেখানোর পর এখন আমি চলে আসলাম সোদপুর বিজয়পুর টাউন ক্লাবের ঠিক সামনে। এবছরের নিবেদন পুতুল নাচের ইতিকথা। যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেল প্রস্তুতির যে কাজ সবে সবে শুরু করা হয়েছে। নিচের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে অনেক বাঁশ পড়ে রয়েছে। সামনের দিকে আমরা যেমন দেখতে পাচ্ছি বাঁশ বাটামের অনেক কাজ করা হয়েছে। নিচের অংশে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বাঁশ পড়ে রয়েছে। সামনের দিকে যেমন বাঁশ বাটামের অনেক কাজ করা হয়েছে। আমি যদি একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, ভেতরের অংশ যদি তোমাদের সাথে শেয়ার করি, এই রয়েছে ভেতরের অংশ। এখন আপাতত সেরকমভাবে কোনো কাজ হয়নি, জাস্ট কাপড়ের কাজগুলো দু সাইডে এবং ওপরের দিকে করা রয়েছে। বেশ দারুণ লাগছে। আর মাঝামাঝি বরাবর থাকবে মাতৃ প্রতিমা। সোদপুর
বিজয়পুর টাউন ক্লাবের প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। যদি তোমাদের লোকেশন বলি, সোদপুর বিজয়পুর টাউন ক্লাবের পুজো মণ্ডপ দেখতে হলে তোমাদের চলে আসতে হবে সোদপুর এইচবি টাউন সেন্ট্রাল রোড, মানে এই যে রয়েছে সেন্ট্রাল রোডের লোগো, আর এখানে তোমরা লাইটিংয়ের গেট দেখতে পাচ্ছ। এই লাইটিংয়ের গেট ধরে তোমরা খুব সহজেই চলে যেতে পারো। এখন যেমন ফাঁকা ফাঁকা রয়েছে, পুজোর সময় হিউজ পরিমাণের ভিড় হয়ে থাকে, মানে ওই রাস্তা দিয়েই তোমাদেরকে ঘুরে এই পাশ থেকে এসেই ভেতরের দিকে প্রবেশ করতে হবে। আর এদিক থেকে তো ভিআইপি লাইন থাকে, এদিক থেকে তো ঢোকা যাবেই না, মানে ওই দিক থেকে ঘুরেই আসতে হবে, মানে তোমরা খুব সহজেই চলে আসতে পারো। তো চলো নেক্সট পুজো মণ্ডপে যাই। সোদপুর তীর্থভারতী সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবং সোদপুর বিজয়পুর টাউন ক্লাবের পুজো মণ্ডপ দেখানোর পর আমাদের 3 নম্বর পুজো মণ্ডপ সোদপুর দ্বীপ প্রাঙ্গণ। এদিকে রয়েছে সোদপুর ব্রিজ। সোদপুর ব্রিজ থেকে নেমে আমি দাঁড়িয়ে রয়েছি 4 নম্বর দেশবন্ধু নগরের ঠিক সামনে। আর এখানে যেমন করছে আলিবাবার 40 চোর, একটু পরে আসছে এইদিকে। তার আগে আমি চলে যাব টাইল বাজারে যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে, আর এখানে লাইটিংয়ের গেট থাকে। তো বেশ কিছুটা গিয়েই আমাদের প্রথমে পড়বে সোদপুর দ্বীপ প্রাঙ্গণ। দাঁড়িয়েছিলাম 4 নম্বর দেশবন্ধু নগরের যে গেট রয়েছে তার ঠিক সামনে। তারপরে আমি এই পারে চলে আসলাম, মানে এদিকে রয়েছে ব্রিজ, ব্রিজের ঠিক মুখেই লাইটিংয়ের গেট থাকে। আর দ্বীপ প্রাঙ্গণের যেমন এবছর নিবেদন নব উমার আগমন। স্টাইল বাজারের এই যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে কিছুটা মানে 2 থেকে 3 মিনিট মতন হাঁটা পথেই তোমরা এখানে পেয়ে যাবে মা মনসা ভ্যারাইটিস। এই যে পাশের যে গলি রয়েছে এই গলি দিয়ে আমরা চলে যাব দ্বীপ প্রাঙ্গণের দিকে। এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আমরা 3 মিনিট মতন হাঁটা পথেই চলে যাব দ্বীপ প্রাঙ্গণের দিকে। আমি যেহেতু সাইকেল নিয়ে আসলাম, তোমরা হাঁটা পথেই খুব সহজে চলে যেতে পারো। এই রাস্তা ধরে কিছুটা হাঁটা পথেই আমরা চলে আসলাম 2 নম্বর দেশবন্ধু নগর হাই স্কুল, মানে নিয়ারেস্ট লোকেশন তোমাদের এটা আমি বললাম। এই হাই স্কুলের ঠিক পাশেই হচ্ছে দ্বীপ প্রাঙ্গণের পুজো মণ্ডপ। এবছরের নিবেদন নবরূপে দুর্গা। দেখো প্যান্ডেলের যে কাজ মোটামুটি শুরু হয়ে গেছে। আগের বছর যেমন আমরা দেখেছিলাম খুলজা সিমসিম, কিন্তু আমি আসতে পারিনি, বাট এবছর যেমন আমি আসলাম এবং তোমাদের সাথে শেয়ার করব। দ্বীপ প্রাঙ্গণের মাঠে আমি আস্তে আস্তে করে প্রবেশ করছি। বাইরের 2 সাইডে যেমন আমরা দেখতে পাচ্ছি বাঁশ বাঁধার কাজ হয়েছে, ভেতরের দিকে প্যান্ডেল পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। আস্তে আস্তে করে আমি সামনের দিকে এগিয়ে চলে যাব এবং তোমাদের সাথে শেয়ার করব। সোদপুর দ্বীপ প্রাঙ্গণের প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। মা আসছে আর মাত্র অল্প কিছুদিনের অপেক্ষা। আর এই পুজো মণ্ডপ প্রত্যেক বছরই আমাদের দারুণ দারুণ চমক দিয়ে আসে। এরপরে আমি চলে যাব সোদপুর নবোদয় সংঘ। বিগত 2 বছর 3 বছর ধরে বেশ দারুণ দারুণ চমক দিয়ে আসছে। 2023-এ যেমন আমি গেছিলাম হ্যারি পটারের জাদুনগরী করেছিল, 2024-এ যাওয়া হয়নি। আর 2025 মানে এবছর করছে দর্পণে 75 বছর উপলক্ষে। তো কীভাবে আমি যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। আর যারা বুঝতে পারছো না, গুগল ম্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা চেক আউট করে নিতে পারো, খুব সহজেই তোমরা চলে যেতে পারো। তো চলো নবোদয় সঙ্গের দিকে আস্তে করে যাই এবং তোমাদের সাথে লোকেশন শেয়ার করি। সোদপুর দ্বীপ প্রাঙ্গণের পুজো মণ্ডপ দেখানোর পর আমরা এই রাস্তা ধরে সোদপুর হাই স্কুলের পাশ দিয়ে সাইডিং বাজার ধরে চলে যাব সোদপুর নবোদয় সঙ্গের দিকে। তো তোমাদের সাথেও শেয়ার করছি, সামনে রয়েছে সোদপুর হাই স্কুল, এই বাদিকের রাস্তা ধরে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে চলে যাব। এদিকে রয়েছে সোদপুর হাই স্কুল, আর এই যে রাস্তা রয়েছে এই রাস্তাটাই সবথেকে সুবিধা পথ, মানে আমার তো মনে হয়। তো এই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি সোদপুর হাই স্কুলের পাশের রাস্তা ধরে সাইডিং বাজার হয়ে আমি এই রাস্তা ধরে চলে যাব সোদপুর নবোদয় সংঘর দিকে। আমি বলবো সোদপুর স্টেশন থেকে তোমরা যারা আসবে তোমরা সোদপুর হাই স্কুল হয়ে খুব সহজেই চলে আসতে পারো, আমার তো মনে হয়। চলে আসলাম সোদপুর নবোদয় সংঘের ঠিক সামনে। এবছরের যেমন নিবেদন এখানে তোমাদের দেখাতেই পারছি, 75তম বর্ষ এবছর নিবেদন দর্পণে সমর্পণ। আর এই রাস্তাটা দিয়ে আমাদের সুবিধা হয়। আর এদিকটা চলে যাচ্ছে মেন রোড, আর এখানে রয়েছে পুজোর ব্যানার। আর এই রাস্তাটা দিয়ে যদি আমরা একটু সামনের দিকে এগিয়ে চলে যাই তাহলে তোমাদেরকে দেখাতেই পারছি প্যান্ডেলের যে কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। এই রয়েছে এখন আপাতত মেন গেট, বাসের পর এখানে বাটামেরও অনেক কাজ করা হয়েছে। আমি এই রাস্তা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। গেটের সামনে এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁশ বাটামের কাজ সবে সবে করা রয়েছে। আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই, দেখো এখানে বাঁশেরও যেমন কাজ করা হয়েছে বাটামেরও তেমন কাজ করা হয়েছে। দুদিকেই আমরা দেখতে পাচ্ছি বাঁশ বাটাম দিয়ে এখানে পাঁচিল করা রয়েছে, মানে এদিকেও যেমন করা রয়েছে এদিকেও যেমন করা রয়েছে। এখনও অনেক কাজ বাকি রয়েছে, সেরকম কাজ হয়নি বলে তোমাদেরকে বাইরে থেকে আমি শেয়ার করলাম। বেশ দারুণ লাগছে দেখতে। সোদপুরের মধ্যে এই পুজো মণ্ডপটাও তোমরা কেউ মিস করো না। দ্বীপ প্রাঙ্গণ এবং নবোদয় সংঘ দেখানোর পর চলে আসলাম 4 নম্বর দেশবন্ধু নগরে। 4 নম্বর দেশবন্ধু নগরের এবছরের নিবেদন আলিবাবার ও
40 চোর। আলিবাবার 40 চোরের ব্যানার দেখে আমরা এই রাস্তা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম। সামনে রয়েছে কুচিনা মডারেটর কিচেনের যে শপ, এই শপের বাঁ দিকের গলি দিয়ে আমাদের চলে যেতে হবে সপ্তসিন্ধু ক্লাবের দিকে। কুচিনা মডুলার কিচেন এই যে শপ রয়েছে, এই শপের বাঁ দিকের রাস্তা ধরে আমাদের চলে যেতে হবে সপ্তসিন্ধু ক্লাবের দিকে। এবছরের নিবেদন আলিবাবা ও 40 চোর। দ্বিতীয় গলির রাস্তা দিয়ে কিছুটা হেঁটে চলে গেলেই পড়বে সপ্তসিন্ধু ক্লাব। দ্বিতীয় গলির মুখে আমি দাঁড়িয়েছিলাম, তারপর কিছুটা হেঁটেই চলে আসলাম সপ্তসিন্ধু ক্লাবের ঠিক সামনে। দেখো, প্যান্ডেলের কাজ প্রথম পর্যায়ে শুরু করা হয়েছে, মানে সেরকম কোনো কাজ এখনও পর্যন্ত এগানো হয়নি। আর এখানেই গড়ে উঠছে আলিবাবা ও 40 চোরের পুজো প্যান্ডেল। সোদপুর 4 নম্বর দেশবন্ধু নগর সপ্তসিন্ধু ক্লাবের পুজো মণ্ডপ দেখানোর পর আমরা এই রাস্তা ধরে চলে যাচ্ছি সোদপুর শেঠ কলোনি এবং সোদপুর শহীদ কলোনির দিকে। সোদপুর 4 নম্বর দেশবন্ধু নগরের রাস্তা ধরে আমরা চলে আসলাম যে স্টেশন যাওয়ার যে রাস্তা রয়েছে, মানে এই রাস্তাটা চলে যাচ্ছে স্টেশনের দিকে। আর তার ঠিক উল্টো দিকে, মানে এই রাস্তার ঠিক উল্টো দিকেই রয়েছে শেঠ কলোনি গেট। আর এখানে যেমন লাইটিংয়ের গেটও শুরু হয়ে গেছে, এদিকে ব্যানারও দেওয়া রয়েছে এবছরের নিবেদন সপ্তপর্ণা। তো চলো আস্তে আস্তে করে যাই এবং তোমাদের সাথে শেয়ার করি। শেঠ কলোনি গেট থেকে তোমরা যখন ভেতরের দিকে প্রবেশ করবে তোমরা দেখতে পারবে লাইটিংয়ের গেট, মানে দেখো পুরো রাস্তা বরাবর লাইটিংয়ের গেট রয়েছে। এখন সবে 2টো বাস বাঁধার কাজ হয়েছে, এখনও অনেক কাজই বাকি রয়েছে। তো চলো আস্তে আস্তে করে যাই এবং তোমাদের সাথে শেয়ার করি কেমন কীভাবে কী প্রস্তুতি হচ্ছে। লাইটিংয়ের গেট দেখতে দেখতে আমি চলে আসলাম শেঠ কলোনি পুজো প্রাঙ্গণের ঠিক সামনে। এবছরের নিবেদন সপ্তপর্ণা। বেশ দারুণ উপস্থাপনা প্রতি বছরই তারা করে থাকে, এবছরে যেমন তার ব্যতিক্রম নয়। বাইরে দিয়ে যেমন আমরা দেখতে পাচ্ছি বাঁশ বাটামের অনেক কাজ করা হয়েছে, ভেতরের দিকে সেরকম কাজ এগায়নি, তাই জন্য তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। যখন পুরো ডিটেলস শেয়ার করবো তখন ভেতরে ঢুকেও তোমাদের সাথে শেয়ার করবো। শেঠ কলোনির পুজো প্যান্ডেল দেখানোর পর এই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি সোদপুর শহীদ কলোনির যে পুজো মণ্ডপ রয়েছে তার ঠিক সামনে। আর শহীদ কলোনির এবছরের নিবেদন 4 ধাম। সোদপুর শহীদ কলোনির পুজো গ্রাউন্ডের সামনে আমি চলে আসলাম। 76তম বর্ষে এবছরের নিবেদন 4 ধাম। এখনও ভিডিও করার পারমিশন পাইনি, তাই গেটের বাইরে থেকে তোমাদের সাথে শেয়ার করলাম এই 4 ধামের ব্যানার। আর এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে স্বদেশী মোড়, বা তোমরা ধানকল বলতে পারো। ধানকলের মুখে নেমে তোমরা খুব সহজেই এই পুজো দেখতে চলে আসতে পারো। আর এই পুকুর রয়েছে, পুকুরের মধ্যে দারুণভাবে লাইটিং করা হয়। পারমিশন পাইনি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না। তো চলো নেক্সট পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। ধানকল মোড়ের ঠিক সামনের পুজো রয়েছে শহীদ কলোনি। আর যদি একটু সামনের দিকে আমি এগিয়ে চলে যাই তাহলে রয়েছে পূর্ব পানিহাটি সার্বজনীন দুর্গা উৎসব সমিতি। তো তোমাদের সাথেও শেয়ার করব তাদের যে ব্যানার রয়েছে এবং প্যান্ডেল প্রস্তুতির কাজ কি হয়েছে। পূর্ব পানিহাটি সার্বজনীন শহীদ কলোনির ঠিক পাশের পুজো, মানে শহীদ কলোনি দেখার পর তোমরা এই পুজোটা দেখতে পারো। আর এদিকে হচ্ছে তাদের পুজো মণ্ডপ, এখন আপাতত কাজ শুরু করা হয়েছে, বেশ দারুণ থিম করে থাকে। শহীদ কলোনি এবং পূর্ব পানিহাটি সার্বজনীনের যে প্যান্ডেল প্রস্তুতি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার পর আমি চলে আসলাম রাস্তার এই পারে। এদিকেও যেমন দারুণ পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, মানে প্রতি বছরই এই পুজো মণ্ডপটা আমার মিস হয়ে যায় পার্সোনালি দেখতে, বাট এবছর মিস করবো না, তোমাদের সাথে শেয়ার করব। আর যা রোদ, বেশ দারুণ লাগছে, নীল আকাশে মেঘের বেলা মা আসছে। আর হিউমিডিটি কিন্তু অনেকটাই বেশি, মানে প্রচণ্ড গরম। সেই গরমকে উপেক্ষা করে তোমাদের সাথে সোদপুরের প্যান্ডেল প্রস্তুতি শেয়ার তো করতেই হবে না, রুট গাইড না দিলে হবে, তাহলে তোমরা আসবে কী করে। তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় চলে আসলাম সেই পুজো মণ্ডপের ঠিক সামনে। রাস্তার ওপর ছোটোর মধ্যে বেশ দারুণ পুজো মণ্ডপ করে, এই একটা পুজো মণ্ডপ, এর ঠিক পাশে আরও একটা পুজো মণ্ডপ করা হয়, তোমাদের সাথেও শেয়ার করবো। এখানে পুজোর ব্যানার দেওয়া রয়েছে 76তম বর্ষে আমাদের নিবেদন অন্তরালে। আর অর্গানাইজ করছে পানিহাটি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আর এই রয়েছে তাদের পুজো মণ্ডপ, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে বাঁশগুলোকে লাল কালারের দড়ি দিয়ে বাঁধা হয়েছে এবং বেড়ার কাজ করা হয়েছে, ভেতরের দিকে খড়ের কাজ করা হয়েছে, মোটামুটি অংশে কাজ হয়েছে। রাস্তার ওপরে দারুণ পুজো মণ্ডপ তৈরি হতে চলেছে। পানিহাটি বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজের পুজো মণ্ডপ দেখানোর পর এখন আমি চলে যাচ্ছি পানিহাটি সংঘশ্রী ক্লাবের দিকে। রাস্তার ওপরে বেশ দারুণ পুজো মণ্ডপ করে, তোমাদের সাথেও শেয়ার করব। আর আকাশটাও কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। চলে আসলাম পানিহাটি সংঘশ্রী ক্লাবের ঠিক সামনে, এবছরের নিবেদন সহজ পাঠ। আর লোকেশন যদি তোমাদেরকে বলি, এদিকটা চলে যাচ্ছে ব্যারাকপুর আর এই দিকটা চলে যাচ্ছে শ্যামবাজারের দিকে। আর আমি দাঁড়িয়ে রয়েছি পানিহাটি মিউনিসিপ্যালিটির ঠিক সামনে, মানে ওই পারে রয়েছে পানিহাটি মিউনিসিপ্যালিটি আর এই পারে রয়েছে সংঘশ্রী ক্লাবের
পুজো মণ্ডপ তোমাদের সাথে শেয়ার করতেই পারছি। দেখো ভেতরের দিকে যেমন কাজ চলছে সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারছি। যত যত কাজ এগাবে তোমাদের সাথে শেয়ার করে যাব। তোমরা আমাকে অনেকবারই বলেছিলে দাদা সোদপুরের দুর্গাপুজোর আপডেট আমাদের সাথে শেয়ার করো। আমি তোমাদের কথা মতন আজ চলে গেছিলাম সোদপুরের সেরা 10টা পুজোর আপডেট শেয়ার করব বলে। তার মধ্যে আমি পানশিলা ঠাকুরবাড়ি এবং পানশিলা অঞ্চলের যে কটা দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজো রাখিনি, মুড়াগাছা রেনবো ক্লাব রাখিনি, ত্রিশক্তি সংঘ রাখিনি, ঘোষপাড়া কালীতলার দুর্গাপুজো আমি রাখিনি। এই দুর্গাপুজোগুলো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো, কারণ এই দুর্গাপুজোগুলো অনেকটাই দূর, হেঁটে যাওয়া অসম্ভব। মানে তোমরা অটো করে বা টোটো করে তোমরা খুব সহজে চলে যেতে পারো। তো মোটামুটি এই তো ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর যেটা তোমাদেরকে বলছিলাম প্রচণ্ড গরম, তাই জন্য আকাশ পুরো মেঘলা হয়ে গেছে। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।